আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক অবিবাহিত পুরুষ যারা আছেন তারা জানতে চেয়েছিলেন যে অবিবাহিত ছেলেদের লিঙ্গ ঘন ঘন দাঁড়ায় কেন? এটা কি কোনো সমস্যা বা কখন সমস্যা হতে পারে? তো বন্ধুরা, আজকে বেশি না আলোচনা করব, চলুন চলে যাই মূল আলোচনায়। অবিবাহিত ছেলেদের লিঙ্গ ঘন ঘন দাঁড়ানোর মূলত তিনটি কারণ থাকে। প্রথম নম্বর কারণ হচ্ছে শারীরিক কারণ, দ্বিতীয় নম্বরটা হচ্ছে মানসিক কারণ, তৃতীয় নম্বরটা হচ্ছে পরিবেশগত কারণ। এবার আসি কি কি শারীরিক কারণে এটা হয়ে থাকে। প্রথম নম্বর কারণটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রভাব। অর্থাৎ আমরা বলি যে এই হরমোন পুরুষদের যৌন প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা, ইরেকশন এগুলোর মূল নিয়ামক হিসেবে কাজ করে। মূলত একজন পুরুষের বয়স যখন 13 থেকে 25 বছরের মধ্যে থাকে তখন তাদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন লেভেল সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং এটা উৎপাদন এবং ক্ষরণ দুইটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে, যার কারণে এই সময়টাতে পেনিস ঘন ঘন দাঁড়ায় বা শক্ত হয়ে থাকে। এবার আসি দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে রক্ত প্রবাহ ও স্নাবিক প্রতিক্রিয়া। যখন লিঙ্গের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে হবে বা সুন্দরভাবে হবে তখন দেখা যাবে যে পেনিসটা ঘন ঘন দাঁড়াবে বা এটা কিন্তু ইরেকশন হবে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ঘুমের সময়। ঘুমের সময় একজন পুরুষের প্রাকৃতিকভাবে কিন্তু এই তাদের লিঙ্গে রক্ত সরবরাহটা সঠিকভাবে হয়, অর্থাৎ এই সময়ে শরীরটা রিল্যাক্সেশনে থাকে বা প্রশান্তির মধ্যে থাকে, যার ফলে ঘুমের মধ্যে দেখা যায় যে পেনিসটা শক্ত হয়ে সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে এবং রাতে এক বা একাধিকবার এটা হতে পারে বা হয়ে থাকে। এবার আসি মানসিক কারণ। কি কি মানসিক কারণটা হয়ে থাকে? প্রথম নম্বর কারণটা হচ্ছে যৌন কল্পনা বা ফ্যান্টাসি। অর্থাৎ আপনি শুয়ে আছেন বা বসে আছেন, এই অবস্থায় দেখা যাচ্ছে যে আপনি আপনার কোনো নিকটাত্মীয় অথবা কোনো পরিচিত কেউ অথবা কোনো ফিমেল অ্যাক্ট্রেস বা মডেল যাকে আপনার খুব ভালো লাগে, এরকম কাউকে নিয়ে আপনি কল্পনা করতেছেন যে সে যদি এই মুহূর্তে আপনার কাছে আসতো তাহলে আপনি তার সাথে কিভাবে কিভাবে রোমান্স করতেন, কিভাবে মিলন করতেন, ফিজিক্যাল রিলেশনটা করতেন। এই কল্পনা, এই ফ্যান্টাসি যখন এর মধ্যে চলে যাচ্ছেন আপনি, তখন দেখা যাচ্ছে আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার ব্রেইন তখন আপনার পেনিসকে সিগন্যাল দিচ্ছে এবং তখনই দেখা যাচ্ছে যে আপনার পেনিসটা ইরেকশন হচ্ছে বা লিঙ্গটা দাঁড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখা এবং উত্তেজনামূলক কন্টেন্ট এগুলো পড়া। যদি এমনটা হয় যে আপনি নীরবে বসে আছেন এবং এই সুযোগটা ঘরে একাকিত্ব অবস্থায় থেকে আপনি পর্ন ভিডিও দেখতেছেন এবং উত্তেজনামূলক কোনো কন্টেন্ট আপনি পড়তেছেন, তখন তো আপনার ব্রেইন একটা সিগন্যাল আপনার পেনিসকে দিচ্ছে যে উত্তেজনাটা তৈরি হচ্ছে, তার সিগন্যাল পেয়ে কিন্তু পেনিসটা উত্তেজিত হচ্ছে। শুধু যে ওই সময়টা হবে সেটা কিন্তু এমন না। আপনি এই যে পর্ন ভিডিওগুলো দেখতেছেন এর কিছু ক্লিপ আপনার মস্তিষ্কে একেবারে সেভ হয়ে থাকতেছে। আপনি যে কন্টেন্ট গুলো পড়তেছেন এর কিছু ভাষা আপনার মনের মাঝে একেবারে সেভ হয়ে থাকতেছে। আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, হাঁটাচলা করতেছেন, তখন ওই কন্টেন্টের কোনো দেখা যাচ্ছে অংশ বা কোনো বাক্য যদি আপনার মনে তখন চলে আসে, তখন হঠাৎ করে পেনিসটা ইরেকশন হবে। আপনি যে পর্ন ভিডিও দেখেছেন সেই ভিডিও কোনো ক্লিপ বা কোনো একটা অংশটুকুন হঠাৎ যদি আপনার মনের মাঝে ভেসে ওঠে, তখনও কিন্তু আপনার উত্তেজনা হচ্ছে বা আপনার পেনিসটা ইরেক্টেড হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষের প্রচন্ড পরিমাণে মনে যৌন ইচ্ছা আছে, মিলনের মতো চিন্তা ভাবনা আছে, কিন্তু সম্পূর্ণ সুযোগ পাচ্ছেন না। সে কারণে কিন্তু তাদের এই উত্তেজনা বা এই যে যে ইরেকশন এটা হয়ে থাকে। এবার আসি পরিবেশগত কারণ। কি কি পরিবেশগত কারণ হয়ে থাকে? তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি টাইট ফিটিং কোনো পোশাক পরেন, বিশেষ করে টাইট ফিটিং আন্ডারওয়্যার পরা, প্যান্ট পরা, এগুলোর ফলে আপনার পেনিসে ঘর্ষণের সৃষ্টি হয়। টাইট ফিটিং প্যান্ট বা আন্ডারওয়্যার পরলে আপনার পেনিসের সাথে প্যান্ট বা আন্ডারওয়্যার একটা ঘর্ষণ সৃষ্টি হবে, যার ফলে আপনি যখন রাস্তায় বেরোয় হাঁটবেন অথবা বাইক চালাবেন, সাইকেল চালাবেন বা বসেও যদি থাকেন, আপনার যে ঘর্ষণটা হচ্ছে ঘর্ষণের ফলে কিন্তু তখন আপনার পেনিসটা বারবার ইরেকশন হবে বা ঘন ঘন দাঁড়াবে। আরেকটা যে কারণ থাকে পরিবেশগত কারণের মধ্যে, সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি হয়তো আপনার কোনো এক বা একাধিক গার্লফ্রেন্ড আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছেন, উত্তেজনামূলক কথা বলতেছেন বা ভিডিও কলে একজন একজনের প্রাইভেট পার্টগুলোকে দেখাদেখি করতেছেন, তখনও কিন্তু উত্তেজিত হওয়ার ফলে আপনার ইরেকশন হবে বা পেনিসটা ঘন ঘন দাঁড়াবে। লাস্ট নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে আপনি একান্তভাবে যদি একাকিত্ব একেবারে নির্জনে থাকেন, অর্থাৎ বাসায় আর কেউ নেই, হয়তো আপনি একাই আছেন, তখন কিন্তু আপনার মনে বিভিন্ন প্রকার যৌন বিষয়ক চিন্তা ভাবনা উপদ্রব হবে এবং তখন আপনার হয় মাস্টারবেশন করতে ইচ্ছা করবে,
অথবা দেখা যাচ্ছে মিলনের মতো যে বিষয়গুলো থাকে এগুলো করতে ইচ্ছা করবে। যখন এই দুইটা কোনোটা আপনি করতে পারবেন না, এই যে উত্তেজনা আপনার মধ্যে হয়ে থাকলো, পরবর্তী দেখা যাচ্ছে রাতের বেলায় নাইটফল বা স্বপ্নদোষের মতো সমস্যা দেখা দিতে পারে। এবার আসি যে এই যে বিষয়গুলো হলো, এটা কি আসলে কোনো সমস্যা? মূলত বিষয় হচ্ছে এটা কোনো সমস্যা না। আপনি যে ভালো আছেন, সুস্থ আছেন, তারই নমুনা হচ্ছে এই লক্ষণগুলা। এখন যদি কেউ বলেন যে না আমি এটা একেবারে প্রশমিত করতে চাই, কন্ট্রোলে নিয়ে আসতে চাই, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে আপনার বিয়ে করতে হবে। বিয়ে করার মাধ্যমে আপনি আপনার সঙ্গিনীর সাথে বা আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করবেন, এবং যখন বারবার এটা করবেন তখন দেখা যাবে আপনার পেনিসটা ঘন ঘন দাঁড়াবে না, বা ইরেকশনের সমস্যাটা আর আগের মতো হয়তো দেখা দিবে না। এবার আসি কখন এটাকে আমরা সমস্যা মনে করব। যদি এমনটা হয় যে আপনার পেনিসটা ইরেকশন হয়েছে 2 ঘন্টা বেশি সময় হয়ে গেছে, এটা নিশ্চিত হয়নি বা হচ্ছে না, এবং পাশাপাশি আপনার অন্ডকোষ বা আপনার নিচ পেট এই জায়গাটা প্রচন্ড পরিমাণে আপনি ব্যথা অনুভব করতেছেন, আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, সিরিয়াস সিরিয়াস আসতেছে, এই সমস্যাগুলো যদি একসাথে সৃষ্টি হয়, যেটাকে আমরা জটিল অবস্থা বা জটিল পরিস্থিতি বলি, এরকম অবস্থার সৃষ্টি হলে তখন আপনি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এটা ছাড়া যদি ঘন ঘন দাঁড়ায় বা বারবার শক্ত হচ্ছে আবার নিস্তেজ হচ্ছে, এটা কোনো সমস্যা না। এটা আপনার শরীর ভালো আছে, আপনি সুস্থ আছেন শারীরিক দিক থেকে, তার একটা লক্ষণ বা নমুনা। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।